কিছু কিছু লোক, কিছু আইনজীবী মুখোশ পরা ছিল এবং মুখোশ বিহীন ছিল, ওখানে টিম ছুড়ে মেরেছে আলো চলাকালীন সময়। সুপ্রিম কোর্ট এবং সারা দেশের কোর্ট কাছারি এবং আইনজীবীদের নিরাপত্তা নিয়ে, বিচারকদের নিরাপত্তা নিয়ে আমরা আলাপ করতে গেছি। আমাদের 45 মিনিট আলোচনা হয়েছে। সেখানে মাননীয় প্রধান বিচারপতি এবং আপিল ডিভিশন সকল মাননীয় বিচারপতিরা ছিলেন। চট্টগ্রামের ঘটনা সঙ্গেই ধারাবাহিকতা একটা বিচার বিভাগকে বা সুপ্রিম কোর্টে একটা আতঙ্ক সৃষ্টি করার প্রয়াস, একটা ইনসিডেন্ট শুধু সুপ্রিম কোর্ট নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমি মনে করি একটা হুমকি। মাননীয় প্রধান বিচারপতি তার উদ্বেগের কথা জানিয়েছেন, আপিল ডিভিশন মাননীয় বিচারপতি উদ্বেগের কথা জানিয়েছেন। এই ব্যাপারে আলোচনায় যে আসছে, সেখানে সিসিটিভি ছিল, কারা মুখোশ পরা ছিল, যেহেতু পরিচিত লোক হলে মুখোশ পরে থাকবে হচ্ছে তাকে চিনে যাবে। এখন অনেকে মুখোশ খুলে ফেলছেন, সেটার বেসিসে অবশ্যই এটা কঠিনভাবে দেখা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমরা সবাই একমত, তারা ছিলাম সবাই একমত হয়েছে প্রধান বিচারপতির সঙ্গে। এই জন্য আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো আরো কোর্টে আরো লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে, সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে তাদের মেম্বারশিপ বাতিল হতে পারে সুপ্রিম কোর্টের, এমনকি বার কাউন্সিলের সনদ বাতিল হতে পারে। আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা কিন্তু এই ধরনের ঘটনা বরদাস্ত করব না। সে যে দলের হোক না কেন, যে দলের হোক না কেন, আজকে এটা এখন পরিবর্তিত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উপরে যে ঘটনা হয়েছে, এটা দেশের বিচার বিভাগের সুনাম যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে, পাশাপাশি পলাতক তারা স্বৈরাচার, তাদের ইন্ধন থাকতে পারে, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। কার ইন্ধন, কারো ইন্ধন আছে কিনা সেগুলো কিন্তু আমাদের আলোচনায় বিষয়বস্তু ছিল। তো ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। মাননীয় প্রধান বিচারপতিও উদ্বেগ প্রকাশ করছেন। উনি মনে করেন যে এটা শুধু একজন বিচারকের উপরে না, একজন আদালতে নাই, সমগ্র বিচার ব্যবস্থার বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সুতরাং এটা আর কোনো এটাকে আর সামনে আগান দেওয়া যাবে না। উনিও চান সঠিক তদন্ত হোক এবং প্রকৃত যারা দোষী অপরাধী তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হোক। কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ থাকলে বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবেন, কেন আবেগের কিছু নাই। সুতরাং এই ঘটনা কিন্তু অনভিপ্রেত, আনবিকামিং সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালতের জন্য। এবং অবশ্যই অনেক হয়তো উনার তালিকায় আছেন যারা অতীতে গত 15-16 বছর ফরমাসি রায় দিয়েছেন বা শপথ ভঙ্গ করে যারা বিচারালয়কে রাজনৈতিক একটা প্রতিষ্ঠানের মতো চেষ্টা করেছেন।